শিয়াল কত সুন্দর, ওই দেখে কুত্তা খেলতেছে, এদিকে কুত্তার মালিক চালতেছে, এই যে মালিকের বেল পড়েছে আর শিয়াল তার কত কাছে আমি চলে আসছে। দাঁড়াও, কত কাছে, যদি ঝুম দিয়ে একবারে কাছে চলে আসবে, কত কাছে। মানুষ এখানে ভদ্র, এই যে মানুষগুলা দেখতে 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 তারপর শিয়াল থেকে গেছে, আবার দাঁড়ায় গেছে। এটা হচ্ছে ভাইয়ার বিল্ডিং, এটা হচ্ছে মসজিদ, এই যে এই হচ্ছে গিয়ে শিয়াল দাঁড়ায় গেছে। দাঁড়াও, এর আগে আমি ভিডিও করছিলাম, কত ফ্রেন্ডলি, এত কাছ থেকে শিয়াল দেখছেন। দাঁড়া দাঁড়া, স্ট্যান্ড আপ। কত কাছে, ওয়াও। এরকম অভিজ্ঞতা আসলে কি জানোয়ার ও মানুষের ভাষা বোঝে। জানোয়ারগুলো এই দেশের মানুষের সাথে চলতে চলতে পুরো ফ্রেন্ডলি হয়ে গেছে, অনেক ক্ষেত্রে খুব কাছ থেকে ই করে শিয়ালগুলো। আমি যদি একটা দৌড়ানি দিই তাহলে দৌড় দিবে। আর সবচেয়ে মজার কথা, এগুলো থাকে কোন জায়গায়, দেখি একটা দৌড়ানি দিই, না দৌড়ানি দিয়ে এটাকে আসলে ভয় দেখানো উচিত হবে না, কারণ এটা ফ্রেন্ডলি ওয়েতে চলে, এগুলো ওকে ফ্রেন্ডলি রাখাই উচিত। ঝুপঝাড়ের পেছনে গেছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, ইয়েস। তাকাইছে শিয়াল, আমি জীবনও দেখি না এইভাবে দাঁড়ায় যেতে। Come for food. এই বাসাগুলো হচ্ছে গভর্নমেন্ট বিল্ডিং। দেখেন সবচেয়ে মজার স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে যে এই বিল্ডিংগুলো সাধারণত এরকম বড় যদি বিল্ডিং দেখেন গভর্নমেন্ট অকুপাইড, মানে গভর্নমেন্ট মানুষদেরকে দেয় এই বড় বড় বিল্ডিং। সবচেয়ে বড় কথা, এরকম মাঠ বাংলাদেশের মতো হিবিজিবি করে বিল্ডিং করতে পারবে না। এরকম একটা মাঠ রাখছে, কত বড় মাঠ দেখেন, এই মাঠের ফাঁকে হচ্ছে এই সেই বিল্ডিং। এই যে আরও দেখতে পাচ্ছেন এরকম বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে সরকারি বাসা, গভর্নমেন্ট বাসা। সেরকম বিশাল বড় বড় মাঠ রাখবে। এই মাঠটা আরও অনেক বড় যদি দেখাই, ভাইয়া আসছে বাসা থেকে নামছে, সো এই এত বড় স্পেস দিয়ে তারপরে বিল্ডিং করতে হবে। এখানে বিল্ডিং কোডিংটা পুরোপুরি ফলো করে, বাংলাদেশের মতো একসাথে লাগিয়ে লাগিয়ে বিল্ডিং করে না। আর সবচেয়ে মজার কথা, হাঁটার রাস্তা যেটা সেটা দিয়ে হাঁটে, ঘাস দিয়ে হাঁটে না। দেখুন যে যে রাস্তা দিয়ে হাঁটা সেটা দিয়ে হাঁটছে, চাইলেই এখানে আপনি হুন্ডা ঢুকাতে পারবেন। খুব মোবাইলে ব্যস্ত। এই হচ্ছে 10 মিনিট থাকবে, নামাজটা পড়ে যায়। নামাজ পড়ে যাবে, ওকে। যেটা বলতে চেয়েছিলাম, স্প্রিং ব্রেকার্স, আই মিন এখন তো শীতকাল, সমস্ত গাছের পাতা পড়ে গেছে। এমন ভাববেন না যে গাছগুলো মারা গেছে, প্রত্যেকটা গাছের পাতা পড়ে গেছে। অ্যাপল ট্রি, যে কোনো ট্রি দেখবেন সেম সেম। সামনে দেখতে পাচ্ছেন গ্রেপস, আঙ্গুর গাছ। এদিকে দেখতে পাচ্ছেন আপেল গাছের আখড়া হয়ে আছে। ভাই আপেল গাছ তো এজি হই না, ভাইয়ের বাসার সামনের আপেল গাছ, এই হচ্ছে ভাইয়ের বাসা। আর এই ভাইয়ের বাসায় এসে প্লেনের জ্বালায় থাকা যায় না, জানি প্রতি মিনিটেও না হইলেও 2-5টা প্লেন যায়। এই হচ্ছে ভাইয়ের গাছ। এইদিকে আরেকটা প্লেন বাসতেছে, এই দেখেন বলছি কয়েক মিনিট পরে পরে বিমান নামে। এখানে সিটি এয়ারপোর্ট সামনে, ভাইয়া সিটি এয়ারপোর্টের পাশে বসবাস করে। ওই দেখেন আরেকটা বিমান, এই যে আরেকটা বিমান। সিটি এয়ারপোর্ট পাশে হয়, এখানে আসলে মোটামুটি অনেক, বিশেষ করে ভাইয়া তো তাকে এখানে 10 তলায়, মানে আওয়াজে শোনা যায় না। ওই দেখেন আর যাই হোক, যদি দেখাই, এই হচ্ছে কথা। সুতরাং এই দেখেন প্লেন কত বুঝতে পারছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা যে কোনো রুলস হিসাবেই সাধারণত রাখে। কারণ এই বিল্ডিংটা কত সালে নির্মিত, ভাইয়া নিজে মুখেই বলল, ভাইয়া আপনার বিল্ডিং জানি কত সালে নির্মাণ করা, আপনার বিল্ডিং জানি কত সালে ইয়ে করা, বিল্ডিংটা কত সালে? 1800 শতকের বিল্ডিং, বুঝতে পারছেন? শত শত বছর হয়ে গেছে, অথচ নতুন ডিজাইনকে হার মানায়। তৎকালীন বিল্ডিং এখনও
মেডস্টোন হাউস যদি দেখায় কাছ থেকে, মেডস্টোন হাউস বিল্ডিংয়ের নাম। এখনও দেখুন নতুন বিল্ডিংয়ের ডিজাইনকে হার মানায় 1800 শতকের মধ্যে। আমি এর আগেও দেখাইছি যে এদেশে হচ্ছে আপনার কি বলে ব্ল্যাক হোয়েল টানেল 1857 সাল সম্ভবত, আমি ভুলে গেছি 1800 ওইরকম একটা ভিডিও অবশ্যই আপলোড দিয়েছি, যেটি হচ্ছে কত শত শত বছর পুরনো। অথচ আমাদের দেশের অবস্থা দেখুন, বেশি দিন বিল্ডিং টিকে না। গাছ দেখতে চাইছিলাম, এই যে না গাছ, কিছু গাছের পাতা এখন, এই সবগুলো গাছের পাতা ঝরে গেছে, এটার পাতা এখনও পর্যন্ত রয়ে গেছে। দেখেন শুধু পার্কটা কত বড়, পার্কের পরে এই বিল্ডিংগুলো দেখেন, মানে হচ্ছে শ্বাস নেওয়ার মতো জায়গা। এরা জায়গা করে শ্বাস নেওয়ার মতো করে তারপরে জায়গা। এটা হচ্ছে মেইন রোড, পাশে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা মেইন রোড, যে গাড়ি যাচ্ছে মেইন রোড দিয়ে, গাড়ি সিগন্যালে আছে। আর এই যে ভাইয়া এই সাইডে, এই সাইড দিয়ে এত বড় স্কুইরেলটা যদি দেখাই, এই যে ভাইয়া বসে আছে কত দূরে দেখেন, অনেক দূরে। এই যে ভাইয়া বসে আছে, স্কুইরেলটা দেখা যায় কিনা, এই যে স্কুইরেলটা। যাই হোক, আমাদের দেশটাও যদি আস্তে করে রুলসগুলো মানে, গভর্নমেন্ট রুলসগুলো মেনে তারা বিল্ডিং কোডিং করে, কতই না সুন্দর দেখাবে। সে প্রত্যাশা রাখি। ভালো থাকবেন সবাই।